আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সোল অফ ট্রাভেলিং। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটি হচ্ছে আমার সোল অফ ট্রাভেলিংয়ের প্রথম ট্রাভেল ব্লগ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই নতুন নতুন চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। এবং আমার জীবনের প্রথম ট্রাভেল ব্লগটি মদিনা মুনাওয়ারা দিয়ে শুরু করতেছি এবং এটি হচ্ছে আমার প্রথম উমরার যাত্রা। সেই সম্পূর্ণ উমরার ডিটেলস আমি ডিসকাস করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে, এবং আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এটি হচ্ছে মদিনা এয়ারপোর্ট। যদিও এটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না, এটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট, শুধুমাত্র হুজ্জাজ কেরামদের জন্য হজ ফ্লাইট এই এয়ারপোর্ট থেকে যাতায়াত করে থাকে। শুধুমাত্র হাজিদের জন্য এই এয়ারপোর্টটি ইন্টারন্যাশনাল ফ্লাইট হিসাবে অ্যাকসেপ্টেড। হাজি ব্যতীত কেউই এই এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল ফ্লাইট দিয়ে আসতে পারবেন না। জেদ্দা বা অন্যান্য সৌদি আরবের এয়ারপোর্টে আসতে হবে। শুধুমাত্র হাজিদের জন্য এবং জেদ্দা এয়ারপোর্টের ভিড় কমানোর জন্য সৌদি গভর্নমেন্ট এটিকে আংশিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে স্বীকৃতি দিয়েছে। সো এই হচ্ছে মদিনা এয়ারপোর্টের বাইরের দৃশ্য। আমরা আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে অগ্রসর হচ্ছি এবং মদিনা এয়ারপোর্টটি অসাধারণ অসাধারণ ভিউজ। এবং বৃষ্টির দিন ছিল, রহমত বৃষ্টি যখন পড়ে তখন আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করেন, সেই দিনটাই ছিল অসাধারণ। এবং ঢাকা থেকে যখন মদিনায় ল্যান্ড করে আমাদের প্লেনটি, তখন আলাদা একটা অনুভূতি আমাদের মনের ভিতরে কাজ করতেছিল। আমার সাথে আরও কিছু বাংলাদেশের ঢাকার কিছু ভাই ব্রাদাররা এসেছিলেন, ওনাদের সাথে ফ্যামিলি ছিলেন, যদিও আমি সিঙ্গেল ছিলাম। আমরা প্রায় অলমোস্ট 15 থেকে 20 জনের একটা কাফিলা মদিনায় আসছিলাম উমরা করার জন্য। এই হচ্ছে ইমিগ্রেশনের যাওয়ার আগে এখানে অনেকে ওয়াশরুমে গিয়েছিল ওয়াশরুম করার জন্য, প্লাস নামাজ পড়ার জন্য। কারণ আমরা মাগরিবের অলমোস্ট 20 থেকে 25 মিনিট পূর্বেই আমরা ল্যান্ড করছি, সেজন্য আসরের ওয়াক্ত ছিল। আসরের নামাজটা এখানে আদায় করে নেই সবাই। এবং এই দেখেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, একমাত্র ঢাকা এয়ারপোর্ট বা সিলেট এয়ারপোর্ট বলেন, চিটাগাং এয়ারপোর্ট বলেন, বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে শুধুমাত্র মনে হবে যে আপনি ফিশ 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 শব্দ মাছ বাজারে আছেন। বাকি দুনিয়ার যে কোনো দেশের এয়ারপোর্টে যান এরকম সাউন্ড নাই। দেখেন কত মানুষ লাইনে আছে, কোনো শব্দ নাই, প্রত্যেকেই তার নিজ নিজ কাজ করে যাচ্ছে, প্রত্যেকেই তার নিজ নিজ কাজে ব্যস্ত, কেউ কোনো শব্দ নাই। এই দেখেন মদিনা এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। মদিনা এয়ারপোর্ট খুবই ছোটো, এত বড় না। মদিনা এয়ারপোর্টটা খুবই ছোটো একটা এয়ারপোর্ট। এই দেখেন, এই জায়গাটাই হচ্ছে মদিনা এয়ারপোর্টের ভিতর। এখানে এই লাগেজ রাখার জায়গা আছে, এখান থেকে লাগেজ কালেকশন হয়, আবার এখানেই বসার জায়গা। এখানে বড় বড় বোর্ড লাগানো আছে, ফ্লাইট কোনটা আসতেছে কোনটা যাইতেছে এখানেই দেখার জায়গা। এবং এই আশপাশে আছে শপিং সেন্টার আছে, ছোটো ছোটো শপিং আছে, আউটলেট আছে, খাবারের জায়গা আছে, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম আছে, নামাজের জন্য একটা জায়গা আছে, সব এই জায়গাতেই আছে। নামাজের জন্য বাইরে মসজিদ আছে, অনেক বড় মসজিদ। এই হচ্ছে মদিনা এয়ারপোর্ট। মদিনা এয়ারপোর্ট খুবই ছোটো বাট সুন্দর, অর্গানাইজড। এই দেখেন, খুবই সুন্দর, খুবই অর্গানাইজড। এবং আমি যখন উমরা করতে আসি তখনও প্ল্যান ছিল না যে আমি ব্লগার হব বা ব্লগ করবো, সেজন্য ভিডিওগুলো এরকম স্মার্টলি সুন্দরলি শ্যুট করা হয় নাই। আর এখন মনে হইতেছে না আমার ট্রাভেল ব্লগ করার ইচ্ছা হয়েছে। সো সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে ছাড়তেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে যে ভিডিওগুলো আমি ছাড়বো আরও সুন্দর করে, আরও ওয়েললি ভিডিও শ্যুট করে ইনশাআল্লাহ আপলোড করব। এই হচ্ছে মদিনা এয়ারপোর্টের বাইরের দৃশ্য। এখানে বসে অনেকে কফি টফি খায়, আড্ডা মারে, এই যে বাইরের জায়গা। এই দেখেন কত সুন্দর জায়গা। আর এখানে কিন্তু পিছনে মসজিদ আছে, এয়ারপোর্ট থেকে বের হয়েই আপনারা নামাজ পড়তে পারবেন। এই দেখেন, এই যে মসজিদটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং মসজিদের ইমামের তিলাওয়াতটা আউটস্ট্যান্ডিং ছিল। এই ছিল মদিনা এয়ারপোর্টের শর্ট ব্রিফ এবং মদিনা এয়ারপোর্ট সম্পর্কে শর্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো পরবর্তী ব্লগ দেখার জন্য অনুরোধ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।